মানুষের মৃত্যুর পর যদি তাকে পুনরায় জীবিত করা যেত তবে কেমন হতো? বিজ্ঞানের এক বিস্ময়কর ধারণা হলো ক্রায়োনিক্স প্রযুক্তি, যা মৃতদেহকে তরল নাইট্রোজেনে সংরক্ষণ করে রাখা হয়, যা ভবিষ্যতে পুনর্জীবন প্রদানের লক্ষ্যে। যুক্তরাষ্ট্রের অ্যালকোর লাইফ এক্সটেনশন ফাউন্ডেশন এবং ক্রায়োনিক্স ইনস্টিটিউট নামের প্রতিষ্ঠানগুলো এই প্রযুক্তি ব্যবহার করে মানুষের দেহ ও মস্তিষ্ক সংরক্ষণ করছে। যদিও এখনও কোনো সংরক্ষিত দেহকে পুনরুজ্জীবিত করা সম্ভব হয়নি, তবুও প্রযুক্তির উন্নতির মাধ্যমে একদিন এটি বাস্তবে পরিণত হতে পারে বলে বিশ্বাস করেন অনেক বিজ্ঞানী। এই পদ্ধতিটি প্রথম প্রস্তাব করেন রবার্ট অ্যান্টিগার, যিনি 1976 সালের ক্রায়োনিক্স ইনস্টিটিউট প্রতিষ্ঠিত করেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে অবস্থিত এই প্রতিষ্ঠানগুলোতে মৃতদেহের সংরক্ষণের কাজ চলছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্রায়োনিক্স প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে 450 জনেরও বেশি মৃতদেহ সংরক্ষিত রয়েছে, যার মধ্যে অ্যালকোরে সংরক্ষণ করা হয়েছে 180 জনেরও বেশি এবং ক্রায়োনিক্স ইনস্টিটিউটে সংরক্ষণ করা হয়েছে 263 জনের মরদেহ। এছাড়াও আরও 2000-এর বেশি মানুষের তাদের মৃতদেহ সংরক্ষণের জন্য নিবন্ধিত রয়েছেন এবং তাদের বিশ্বাস ভবিষ্যতে তারা পুনরুজ্জীবিত হবেন। ক্রায়োনিক্স পদ্ধতিতে মৃত্যুর পর দেহকে দ্রুত ঠান্ডা করে রক্ত এবং অন্যান্য শারীরবৃত্তীয় তরল অপসারণ করে একটি বিশেষ অ্যান্টিফ্রিজ দ্রবণ প্রবেশ করানো হয়, যাতে কোষের অভ্যন্তরে বরফ স্ফটিকের সৃষ্টি না করে। এরপর দেহকে ধাপে ধাপে ঠান্ডা করে প্রায় 196 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল নাইট্রোজেনে সংরক্ষণ করা হয়। এই পদ্ধতিতে সংরক্ষণের খরচ বেশ ব্যয়বহুল। সম্পূর্ণ দেহ সংরক্ষণের জন্য প্রায় $2 লক্ষ এবং শুধু মস্তিষ্ক সংরক্ষণের জন্য প্রায় $80,000 প্রদান করতে হয়। এই ব্যয়ে সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং প্রশাসনিক খরচ অন্তর্ভুক্ত রয়েছে। ক্রায়োনিক্স পদ্ধতি নিয়ে এখনও বৈজ্ঞানিক মহলে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। অনেক বিজ্ঞানী মনে করেন এই প্রযুক্তি এখনও বাস্তবসম্মত নয় এবং মৃত কোষ পুনরুজ্জীবিত করা সম্ভব হবে না। তবে অন্য বিজ্ঞানীরা বিশ্বাস করেন ভবিষ্যতে ন্যানোটেকনোলজি ও জিন থেরাপির উন্নতির মাধ্যমে দেহকে পুনরুজ্জীবিত করা সম্ভব হবে। ক্রায়োনিক্স বর্তমানে একটি উচ্চবিলাসী ও বিতর্কিত প্রযুক্তি হলেও এটি মানব সভ্যতার একটি সাহসী প্রচেষ্টা। যদি ভবিষ্যতে এটি সফল হয় তবে এটি মৃত্যুকে পরাজিত করার পথে অনেক ধাপ এগিয়ে যাবে। তবে আপাতত এটি শুধু একটি আশারই বাণী। বাস্তবায়নের জন্য বিজ্ঞানের আরও অনেক পথ পাড়ি দিতে হবে। এটা আপনার কাছে কি মনে হয়? এটা কি আদৌ সম্ভব? কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।